আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সামুদ্রিক পোয়া মাছের ভুনা। তো পোয়া মাছটা আমি বেড়ে দেখাচ্ছি রান্নার পর। একটা প্লেটে সুন্দর করে বেড়ে নিলাম। মাছটার লুকটা ঠিক এরকম হয়েছিল। তাই এই সুস্বাদু পোয়া মাছের ভুনার রেসিপিটা এখন বলবো। আমি একটু ভাতের সাথে বেড়ে দেখাচ্ছি। মাছটা ভুনা করার পর ঠিক এরকম একটা লুক এসেছিল। এখন এই পোয়া মাছটা আমি কীভাবে রান্না করেছি সেটার রেসিপিটা এখন দেখাবো। প্রথমে পোয়া মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এরপর একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে এরপর এখানে রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা বাদামি করে ভেজেছি এবং সাথে একটু জিরা বাটা দিয়ে রসুন জিরা পেঁয়াজ একসাথে ভেজে বাদামি করে নিয়েছি। এখন আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর এই কষানোর পানিতে হলুদের গুঁড়া, একটু আদা বাটা, লবণ, তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা বেশ একটা সময় ধরে কষাতে হবে। মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি মশলাটা ভালো করে ভাজা করবো। ভাজা করে যখন একদম পেঁয়াজটা গলে একদম নরম হয়ে যাবে সে সময় আমি এখানে কষানোর ঝোলের পানি দিয়ে দিলাম। এখন মাছটা আমি ঝোলের পানিতে দিয়ে সিদ্ধ করবো। তো বেশ অনেকটাই ঝোলের পানি দিয়েছি এখানে। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় আমি এখানে মাছগুলো একে একে দিয়ে দিব। তো মাছ সবগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই মাছটা সুন্দর করে সিদ্ধ করব। মাছটা সিদ্ধ হতে বেশ কিছুটা সময় নেবে। এই সময়টা মাছটা ভালো করে জাল করতে হবে। মাছটা আমি ভালো করে ঝোলের ভিতর ডুবিয়ে দিচ্ছি যাতে প্রতিটি মাছের গায়ে মশলা ঠিক মতো যায়। আর এখানে কয়েকটা আলুর বল তৈরি করেছিলাম আগে থেকেই, সেই আলুর বলগুলো দিয়ে দিলাম এই তরকারিতে। এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন মাছটা ভালো করে সিদ্ধ করছি। মাছটা যখন একদম হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, সে সময় আমি কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা এই মাছের সাথে খুবই সুন্দর টেস্টি লাগে। এখন ঝোল বেশ অনেকটা রয়েছে। একটু ভালো করে জাল করে যখন ঝোলটা টেনে মাখা মাখা হয়ে আসবে ঠিক সে সময় আমি এই তরকারির চুলাটা নিভিয়ে দিব। আর এখানে আমি বারে বারে মাছগুলো একটু নেড়ে তলানিতে যাতে ধরে না যায় নেড়ে বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম। মাছটার ঝোল এখন কমে আসছে। ঝোলটা একটু শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। আর একটু সিদ্ধ করবো। মাছটা নরম মাছ, নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাচ্ছে। এখানে খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে। তারপরে বারে বারে একটু নিচে নিয়ে দিতে হচ্ছে যাতে তলানিটা ধরে না যায়। এখন মাছের ঝোলটা প্রায় কমে এসেছে। ঝোলটা ঠিক যখন টেনে সিদ্ধ হয়ে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা মাখা মাখা হয়ে যাবে ঠিক সে সময় আমি চুলাটা নিভিয়ে দেব। এই মাছটা খেতে অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে। এটা সমুদ্রের পোয়া মাছ, বড় সাইজের একটা মাছ, পুরো আস্তে একটা মাছ ভুনা করেছি। কারণ রান্নার শেষ, এখন চুলাটা নিভিয়ে দিলাম। এখন এটা একটা প্লেটে বেড়ে পরিবেশন করেছি। দেখুন পরিবেশনের পর এইরকম একটা লুক এসেছে। এই মাছটা আপনারা এইভাবে ভুনা করে খেয়ে দেখতে পারেন। এটা আসলে খুবই একটা টেস্টি মাছ এবং এই মাছের ভুনা দিয়ে অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তা আজকে আমার রান্না এ পর্যন্তই। আপনাদের অন্য আরেকদিন নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসবো।